গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে দুপুরবেলা মটন রান্না করেছিলাম। তো মটনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মটনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম, আর এদিকে দিলাম শুকনো লঙ্কার পেস্ট, এদিকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল অল্প পরিমাণ, আর একটু হোয়াইট ভিনেগার, আর এদিকে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আন্দাজ মতো। আমি এখানে 1 কিলো নিয়েছি মটন, তো ওটার সাথে আমি 7-8টা পেঁয়াজ দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম ভালো করে মাখিয়ে নিয়ে 8 ঘন্টা মতো রেখে দিয়েছি। তো আজকে দই ইউজ করিনি, আজকে আমি শুধু ভিনেগারটা দিয়েছি যাতে একটু স্মেলটা না হয়। আমি ম্যাক্সিমাম মাছ টাছ ক্ষেত্রে একটু ভিনেগার দিই, কারণ মাছের স্মেলটা আমার নাকে লাগে এরকম হয়। তো এখন আলুগুলো কেটে ওগুলিকে কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি প্রথমে একটু নুন দিয়ে আলুটা ভাজি, তারপর একটু হয়ে আসলে তারপর হলুদটা দিই, তাহলে কালারটা খুব সুন্দর হয় আলুর। তো দেখুন লাল লাল করে একদম আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। দেখুন 1 কিলো মাংস রান্না করছি আমি কতটুকু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম লং, গোলমরিচ আর 2 টুকরো দারচিনি দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো। তো এখন ভালো করে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। আর মটনের মধ্যে আমি আস্ত পেঁয়াজ আর রসুন ইউজ করি, তো ওটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে টেড়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মটনটা। তো এখন ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমি চুলার আঁচটা কমিয়ে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে মাংসটা করব। আমি কিন্তু মটন করতে প্রায় 1 ঘন্টার উপর সময় লাগে। আমি চুলার আঁচ কমিয়ে একটু পরে নাড়া দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। এইভাবে করতে করতে দেখুন অনেকটা জল উঠেছে। এখন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভিনিগার পড়েছে তো অলরেডি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আগে থেকেই। তো এখন আমি কুকারে কিন্তু দেই না, এভাবেই রান্না করি, অনেকক্ষণ সময় লাগিয়ে করি। তো ভালো করে জল উঠলে কি হয়, ওই জলে মাংসটা কষা হলে মাংসর টেস্ট আসে। তো এখন ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি, আর কালারটা জাস্ট অসাধারণ এসছে, স্মেলটাও সুন্দর বেরিয়েছে মটনের স্মেল। তো সবাই মটন রান্না করেন, সবাই জানে। তো একদিন মেখে করি, একদিন না মেখে করি, এরকম আর কি। তো যাই হোক, আমি যেহেতু সন্ধ্যার সময় একটা ভিডিও পোস্ট করি, এই জন্য আমি যে কোনো দুপুরবেলা যাই রান্না